এটা জাদু বলে না, এটা কি বলে না? জাদু এক জিনিস, আর ইলহাম কাশফ কারামত কি আর এক জিনিস। মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ। খবরদার জাদু বলবেন না এটা। হ্যাঁ, আসেন এবার আসি। আল্লাহর ওলি তিনি কি করতেছেন? তিনি নামাজ পড়াচ্ছেন। তারপরে বললেন যে আমরা তো জীবনে কোনো দিন এমন আল্লাহর ওলি দেখি নাই, আজকে এমন আল্লাহর ওলি দেখলাম যার পিছনে নামাজ পড়ে মনে হয় জীবনে কোনো নামাজই পড়ে নাই, এই নামাজগুলোই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদিও আমভাবে ব্যাপকভাবে ফরজ নামাজ এভাবে সময় নষ্ট করা বা দেরি করা জায়েজ? জায়েজ? একজন ইমাম সাহেব যদি আধা ঘন্টা পড়ায় আপনাদেরকে নিয়ে 1 ঘন্টা নামাজ, এশার, আপনারা মানবেন? বলবেন যে মিয়া আপনি কাম পান নাই, এই কথা বলবেন। তো এটাই নিয়ম, অল্প দিয়েই পড়াইতে হয়। এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি নামাজ পড়াইতেন, আল্লাহ রাসূলের পিছনে পড়তেন, আবার যায় পড়াইতেন। তো ওই এলাকার মানুষেরা এসে আল্লাহ রাসূলকে অবজেকশন দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি আমাদের সবচেয়ে বড় আলেম সাহাবী, উনি খুব আলেম সাহাবী ছিলেন। বলতেছেন উনি আমাদের নামাজ পড়ায়, কিন্তু আমরা খেটে খাওয়া মানুষ, সারাদিন এবার কাজ করি, রাতের বেলায় নামাজ পড়ি, উনি একবারে সূরা বাকারা পড়ায়। কোন কুরআন? সূরা বাকারা 286টা আয়াত, একবারে পুরো 3 পারা, বুঝছেন? তো এরকম পড়া। তারপরে বলে আলে ইমরানও মাঝে মাঝে ঠেকায় দেয়। তো আমরা কিভাবে নামাজ পড়বো বলেন? তখন আল্লাহ রাসূল ডাকলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসো এদিক, তুমি এই কাহিনী কেন করো? তুমি যায়া সূরায়ে ওই যে সূরায়ে কুলহু, তারপরে সূরা আলাম তারা, এই ছোটো ছোটো সূরা দিয়ে পড়াবো। কারণ হচ্ছে তারা মানুষরা কষ্ট করে আবার সকালে উঠে কী করতে যাবে? কাজ করতে যাবে না? তো এই জন্য বড় সূরা দেওয়া এটা মাকরু। কিন্তু হ্যাঁ, অনুমতি নিছে কিনা উনি, ওই যে ওই ঘটনা বললাম, অনুমতি নিছে কিনা? অনুমতি নিলে যদি বলে অনুমতি দেয় যে আমরা সবাই রাজি, তাহলে কি আছে? জায়েজ আছে। বুঝতে পারছেন কথা? তো এই যে মুসাফির ব্যক্তির নামাজ কয় রাকাত? আর যদি মুকিম হয়, স্থায়ী হয়, তাহলে কয় রাকাত? কত মাইল দূরে গেলে মুসাফির হয়? কত মাইল? এই বলতে বলতে শেষ। কত মাইল? 48 মাইল। কত মাইল? আর কিলোমিটার হলে কত কিলোমিটার? 78 কিলোমিটার। কত কিলোমিটার? 78 কিলোমিটার। এর দূর গেলে আপনারা কি হয়ে যাবেন? মুসাফির হয়ে যাবেন। আসেন, এটা হচ্ছে নামাজের সম্পর্কে বললাম। 2 রাকাত পড়া যায়, 4 রাকাতও পড়া যায়। এই 2 রাকাতের মধ্যে 1 রাকাতে পুরা কোরআন শরীফ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে কোনো গুনাহ হবে না। কিন্তু 1 রাকাত কোরআন শরীফ পুরাটা তেলাওয়াত করতেছেন, ফজর পার হয়ে গেছে, এশার পরে শুরু করছেন, তাহলে কি নামাজ হবে? এই জন্য আপনি যতটুকু পারেন ততটুকু। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2 রাকাতে পুরা কোরআন তেলাওয়াত করে শেষ করে দিতেন। সুবহানাল্লাহ। এরকম বর্ণনা পাওয়া যায়। আরও অনেক সাহাবী পাওয়া যায়, অনেক সাহাবীর নাম বলতে পারবো, তাবিঈর নাম বলতে পারবো। মুহাম্মদ ইবনে সিরিন, তিনি বিখ্যাত তাবিঈ সাহাবীকে দেখেছেন, বড় আলেম বুজুর্গ, উনি 2 রাকাত নামাজে পুরা সারা রাতে পুরা কোরআন খতম করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন খতম করার প্রমাণ আছে না নাই? রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আসাদুল্লাহ গালিব কয়েকজন বলেছেন কিছুদিন আগে যে খতম কোরআন পড়ার কোনো সিস্টেম নাই, অর্থাৎ রমজানে খতম তারাবি পড়ার কোনো জায়েজ নাই, এটা প্রমাণিত নয়। এটা বলছে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে কথা বলছে। আমি বলি, ইমাম বুখারী নিজে, ইমাম বুখারী উনি বলেন আমি প্রতি রমজানে 3 খতম কোরআন পড়তাম। কত খতম? যিনি হাদিসের কিতাব লেখেন তিনি বলেন কি 3 খতম। বুখারী ছাড়া ওরা কিচ্ছু বোঝে না, শুধু খালি মনে হয় বুখারী দুনিয়াতে আসা, আর কিছু নাই। তাই এই বুখারীওয়ালা তিনি নিজে কয় খতম পড়তেন? 1 খতম পড়তেন উনি তাহাজ্জুদের টাইমে। সুবহানাল্লাহ বলবেন না? 1 খতম পড়তেন সারা মাস। আর 1 খতম পড়তেন তিনি দিনের বেলায়। সুবহানাল্লাহ। আর 1 খতম পড়তেন তিনি তারাবির নামাজে। সুবহানাল্লাহ। তাহলে খতম তারাবির ইতিহাস হাদিসে আছে না নাই? হাদিসের যিনি কিতাব লেখেন তিনিও করছেন এই কাজ। আর এই বেটা বলে যে মানে খতম তারাবি এটা প্রমাণিত নয়। যদি সম্ভব হয় পুরো খতম করা, পুরো কোরআন শরীফ রমজানে খতম করা, খতম তারাবি পড়া, শোনা, এটা হচ্ছে মুস্তাহাব, এটা সুন্নাহ, এটা জায়েজ, এটা করলে অনেক সওয়াব। আর যদি সম্ভব না হয় তাহলে সূরা তারাবি পড়বে। কিন্তু সূরা তারাবি ইটিস পিটিস করবেন দ্রুত, একবারে দ্রুত, ওই যে যেটা দেখালাম, এটা ঠিক না। কমপক্ষে আপনি 20 রাকাত নামাজ 40 মিনিটও লাগে না, আপনার 30 মিনিটও লাগে না, তাহলে এটা কি নামাজ হলো না খেলনা করছেন? আমিও ছোটোবেলায় পড়াইতাম, 15-20 মিনিটে শেষ করতাম। বুঝেন নাই? মানে পারি না মনে হয় আমরা, না 15-20 মিনিটে শেষ করতাম। তারপরে যখন আমি কোরআন হাদিস পড়লাম, এটা তো ছোটো বাচ্চা, আমি ওই যে এই ছোটো ছেলেটা থেকে একটু বড়, তখন মানে একটু বালেগ হচ্ছি, 13 বছর বয়স হবে এরকম। পরে যখন আমি পড়লাম, আর মাসালা তখনও জানতাম আমি, কিন্তু ওইগুলো গুরুত্ব থাকে, ছোটো বাচ্চা বলে কথা। কিন্তু পরে যখন জানলাম আমি তো গুনাহ, আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ এটা কী করছি আমি, বুঝতে পারছেন? এটা ওই সময় গুনাহ আল্লাহ লিখবে না, আশা করি লিখবে না, লিখলে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, দোয়া করেন। আর এটা ভুল হয়েছে, এটা আমার না জানার কারণে, অবুঝের কারণে। না জানাটা কিন্তু ইসলামের দলিল না। আচ্ছা আসেন, পুরা রমজানে একবার খতম করা এটা কি সুন্নত।
2 রাকাত নামাজে পুরো কোরআন খতম করার প্রমাণ আছে না নাই? এই জন্য 2 রাকাত নামাজ ভালো করে পড়েন। অত নামাজ পড়বেন 100 রাকাত, আর নামাজ আপনি পড়তে পারতেছেন না, অশুদ্ধ করে পড়তেছেন, ধীরে ধীরে পড়েন। সুবহানা রাব্বিয়াল আলা এটা আপনি 7 বার পড়েন, 10 বার পড়েন, আল্লাহ রাসূল 70 বারও পড়েছেন সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘাড়ে উঠে গেছে, মনে আছে আপনাদের? ঘাড়ে উঠে গেছে অথবা ঘুরি তুলে দিছে, আল্লাহ রাসূল 70 বার তিনি সুবহানা রাব্বিয়াল আলা বলতেই থাকছে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? এখন হাসান রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে আরেকটা মাসালা মনে পড়লো। একদিন প্রশ্ন করলেন, আপনাদের এখান থেকে প্রশ্ন করছে যে হুজুর কত বছর বয়স হলে একটা ছেলেকে মসজিদে আনা যায়, বলছিলেন কিনা? প্রশ্ন করছিল, উত্তর দিচ্ছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি ছোটো বাচ্চা, তিনি এত ছোট যে রাসূলের ঘাড়ের উপরে চড়ে বসে থাকে। আমার কথা বোঝেন নাই মনে হয়? ও আচ্ছা, ওই যে এনার ছেলে যেটা বড় আমাদের মাদ্রাসা পড়ে, উনি মনে হয় ঘাড়ে চড়ে বসে থাকবে নাকি? তা আপনি তো এটাই মনে করছেন মনে হয় নাকি? খবরদার, ছোট বাচ্চা একেবারে ছোট, সে ঘাড়ে চড়ে বসে থাকতো। এর দ্বারা প্রমাণ হয় ছোট্ট বাচ্চাও মসজিদে রাখা জায়েজ, মসজিদে আনা জায়েজ। কোনো ব্যক্তি খবরদার তার উপরে বিরক্ত হবেন না, তাকে বুঝাবেন বা তাকে খেলার জন্য বাইরে বাইরে করে দিতে পারেন অথবা অন্য কোনো কিছু করতে পারেন, কিন্তু এই কারণে ওই গার্জিয়ানকে খারাপ কিছু বলার কারো অধিকার নাই, ঠিক কিনা? বুঝতে পারছেন কথা? এই হাদিস থেকে আরেকটা কথা বললাম, সারা জীবন মনে রাখেন, খালি ধমক দেন মিয়া, যেখানে যায় সেখানে কি ধমক দেয়। আরেকটা কথা শুনি, মোবাইল আছে না, মোবাইল হঠাৎ করে মোবাইল বেজে ওঠে, আর এই যে ধমকা ধমকি শুরু হয়ে যায়। আরে মিয়া ভুলে তো উঠছে এটা বেজে, আপনি এখানে ধমক দিচ্ছেন, তাই সে তো এমনিই অপমানিত, কষ্ট, আবার ধমক দিচ্ছেন আপনি যে মিয়া মোবাইল বাজান, এই শব্দ করেন, তাহলে ওর কী অবস্থা হয় বলেন? আচ্ছা, এখান থেকে ঢোল বাজলে তখন কি আপনি কিছু বলেন? নামাজ হয় না? ওই মিয়া তো মনে হয় নামাজ বাদ দিয়ে দেয় না? নামাজ পড়ার অবস্থায় ঢোল বাজতে কি নামাজ বাদ দেন? তো নামাজ ওখানে বাদ যায় না, কিছু হয় না, আর মোবাইলটা বেজে উঠলেই নামাজ নষ্ট হয়ে যাবে? নষ্ট হবে না। তবে মাসালা বলি, মোবাইল যদি থাকে পকেটে তাহলে যে কোনোভাবে একটা টিপ দিয়ে বন্ধ করে দিবেন, এক হাত দিয়ে, বুঝতে পারছেন? আর 2 হাত খুলবেন না, 2 হাত খুললে কী হয়ে যাবে? নামাজ শেষ আমলের কাছে। আর যদি না বন্ধ করতে পারেন তাহলে তাড়াতাড়ি নামাজ শেষ করে আপনি এক হাত যদি পড়েন তাহলে নামাজ শেষ করে বন্ধ করবেন। আর কোনোভাবে যদি বন্ধ না করে বাঁচতে থাক, কী আর ক্ষতি হবে? কী হবে বলেন তো? মারাত্মক গুনাহ হয়ে যাবে। ভুলে হয়েছে, ভুলে বুঝে নাই, জানলে তো সে কী করবে? বন্ধ করে রাখবে। আমার কথা বুঝছেন মুরব্বী? এটা খবর গালিগালাজ করবেন না, কিন্তু মোবাইল ফোন বন্ধ রাখার চেষ্টা করবেন। ভুল হয়ে গেলেও অপমান করবেন না, মনে রাখবেন সারা জীবন। আসেন 2 রাকাত নামাজ, হ্যাঁ শুনেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন অথবা 4 রাকাত 10 রাকাত নফল নামাজ লম্বা লম্বা পড়বেন। সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আজিম, সূরা বেশি লম্বা লম্বা পড়বেন অথবা একাধিক সূরা জানলে একাধিক পড়বেন। কিন্তু সূরা ফাতিহা পড়ছেন প্রথম রাকাতে, তারপরে আলাম তারা পড়ছেন, তারপরে আপনি সূরা নাস পড়ছেন, ওই রাকাতেই নামাজ মাকরু হয়ে গেছে না? নামাজ হবে কি হয়ে যাবে? মাকরু হবে। পরের রাকাতে তাহলে ওই সূরা নাস আবার কি করতে হবে? আগের সূরা পড়তে পারবেন না। একদিন এই মেয়ে প্রশ্ন করছিল আমাকে, মুরব্বী, যে শুনেন মাসালা শুনেন, আজকে রাত তো জাগবেনি, ঘোরাফেরা করলে করেন, কিন্তু মাসালাগুলো শুনেন। দেখেন, আপনি এই একদিন প্রশ্ন করছে ইনি যে যদি কোনো ব্যক্তি মানে লাস্টে 4 রাকাত ওলা নামাজের কয় রাকাতে পাইছে? 1 রাকাত পাইছে, অথবা 2 রাকাত ওলা নামাজের কয় রাকাত পাইছে? শুধু 1 রাকাত। তাহলে পরে উনি দাঁড়ায় 1 রাকাত পড়বে না? এই পড়ার সময় তিনি সূরা কি শুরু দিয়ে পড়বে না লাস্টেরটা পড়বে? ইনি বলছিল লাস্টেরটা পড়বে, মনে আছে তো আপনাদের? কিন্তু মাসালা হচ্ছে যে তার নামাজ ইমাম সাহেবের সাথে যে নামাজ শুরু করছি আমি, 2 রাকাত বা 3 রাকাত গেছে বা 1 রাকাত পাইছি বা 3 রাকাত পাইছি, 2 রাকাত পাইছি, নামাজ যে শুরু করছে এই মুসল্লি, সালাম তো ফিরেছে ইমাম সাহেব, ইনি পড়বে শুরু থেকে পড়বে। ওনার জন্য প্রথম রাকাত, ওনার জন্য এটা কয় রাকাত? কথা মুখস্থ রাখবেন। ইমাম সাহেব যে পড়ছে এটা কয় রাকাত? ইমাম সাহেব যে পড়ছে শুরু দিয়ে 3 রাকাত বা 1 রাকাত, ওইটা ইমাম সাহেবের জন্য ওটা শুরু ছিল, আর লাস্টের রাকাতটা ইমাম সাহেবের লাস্ট রাকাত ছিল, ঠিক না? ইমাম সাহেবের রাকাত কয়টা ছিল? লাস্টের রাকাত ছিল না? এখন এই মুসল্লি ইনি লাস্টে আসছে, এর জন্য এটা কি প্রথম রাকাত ছিল ইমাম সাহেবেরটা না লাস্টের রাকাত? প্রথম রাকাত তো শেষ। কয় রাকাত এটা? কোন রাকাত? লাস্টের রাকাত। বুঝছেন তো? এবার আসেন, ইনি উঠে সর্বপ্রথম ওই প্রথম রাকাত থেকে শুরু করবে, অর্থাৎ আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সানা পড়বে, সুবহানাল্লাহ, সানা সুবহানাকা আল্লাহুম্মা এটা পড়বে, তারপরে সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা মিলাবে। মিলানোর পর দাঁড়ান শেষ করতে দেন, অন্য সূরা মিলাবে। 1 নম্বর কথা তো লাস্টের রাকাত পাইছে, আর একটা রাকাত তিনি সূরা ফাতিহা সহ অন্য সূরা মিলাইছে, যে কোনো সূরা পড়তে পারবে, যে কোনো সূরা। ওনার নামাজ কেবল শুরু, বুঝেন এই কথা? নামাজ ওনার কি শুরু।
উনি পড়ার পরে তারপরে বসে ওই আগের রাকাতের সাথে মিল করবে, কিন্তু আগের রাকাত ইমাম সাহেবের সাথে এক রাকাত পড়ছে না, ওই এক রাকাত যে পড়ছে ওই রাকাতের সাথে এই লাস্ট ইনি যে প্রথম রাকাত পড়লো এই রাকাতকে কী করতে হবে, সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ, যেভাবে বলতেছি। বসবেন, তারপরে ওই রাকাতের সাথে মিল করলে 2 রাকাত হয় নাই, কয় রাকাত হয়েছে? এই স্যার আমার হেড স্যার বসে আছে, আরও সামনে আসেন, আপনি সামনে না হলে হয়, এই যে ফ্যান এখানে আছে, কয় রাকাত? দাঁড়ান, আমার কথা শেষ করবেন, তারপর যদি মাসালা থেকে বলবেন, এটা না হলে এটা আমার হারা যাবে। মাসালাটা বুঝে নাকি যে 2 রাকাত হচ্ছে, কয় রাকাত হচ্ছে? এই 2 রাকাত পড়ার পরে আপনি দাঁড়াইতে হবে। 2 রাকাত পড়লে কী করতে হবে? 4 রাকাত নামাজে কী করতে হবে? দাঁড়াইতে হবে। দাঁড়ানোর পরে ওই যে 1 রাকাতে কেরাত পড়ছেন, মিলাইছেন, আর 1 রাকাত তো বাকি আছে না, তখন সূরা ফাতিহা পড়বেন, তারপরে কেরাত পড়বেন, পড়ার পরে আপনি রুকু সিজদা করে বসা যাবে না, সরাসরি কি দাঁড়াইতে হবে। কারণ আপনার আগে তো 2 রাকাত হয়ে গেল, আরও 2 রাকাত মিল করতে হবে না, নাকি 1 রাকাত পরে আবার বসবেন? বসা যাবে না। 1 রাকাত তো পাইছেন, আর 1 রাকাত পরে বসছেন, আর 1 রাকাত পরে আপনি আবার দাঁড়ায় যাবেন, আর 1 রাকাত কমপ্লিট করবেন, পড়ার পরে তারপরে আপনি বসে যাবেন, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসরা পরে সালাম ফিরাবেন, নামাজ। মাসলা বুঝছেন? কে বুঝাইতে পারবেন? একজন মানুষ দেখতে চাই যে হুজুর এই নামাজটা আমি এখন বুঝছি, আমি এইভাবে বলে দেব। হ্যাঁ আপনি বলেন, দেখি দাঁড়ান কি বলে, আপনার একটু শুনতেছি, বলেন, সবার কথা শুনবো, কেউ যাওয়ার তো দরকার নেই, আজকে তো ইবাদতই করবো ইনশাল্লাহ, বলেন ইবাদত, এটাই ইবাদত, বলেন। শুনেন স্যার, শুনেন, আমি হলো মুক্তাদি, 2 রাকাত নামাজ পড়লাম, আপনি তো সূরা মিলে পড়ছেন আগে 2 রাকাত, আমি তো 2 রাকাত পড়নো একটা করে সূরা, তো ওটাতে আমি সূরা মিলে পড়নো শেষে 2 রাকাত, শেষের রাকাতে প্রশ্নই আসে না, আমি তো ওটার উত্তর দিয়ে দিলাম। প্রথম লাস্টের রাকাত পাইছি ইমাম সাহেবের সাথে, যেখানে ইমাম সাহেব কোনো সূরা টুরা মিলায়। শুনেন একটা কথা বলি, 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হয়, জানেন তো, লাস্টের 2 রাকাতে মিলাতে, এই মাসলা আগে জানতে হবে। 2 নাম্বার কথা, হ্যাঁ আমাদের শেষে 2 রাকাত হলো, আলহামদুর সাথে অন্য সূরা মিলাইতে হবে, কারণ ওইটা পান নাই আপনি, মনে আছে তো আপনার, আমি শেষে বসে আবার দাঁড়াইতে হবে। 2 রাকাত যেহেতু পাইছেন, আচ্ছা এখানে 2-3টা মাসালা, স্যারে আলাদা একটা মাসালা বলছো, শুনেন আমি বলি, আপনারটা মনে রাখেন, আপনারটা মনে রাখেন, আমি শুনতেছি, ওয়েট করেন, সময় তো আছে, শুনি, সমস্যা কি। মাসালাটা বলি, এখানে 2টা মাসালা, আমি একটা বলছি, স্যার কিন্তু আরেকটা বলছেন। একটা মাসালা হলো যে 1 রাকাত নামাজ পাইছেন, 1 রাকাত পাইলে ইমাম সাহেবের কাছে 1 রাকাত পাইছেন, আর 1 রাকাত সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলাইয়া পড়ে 2 রাকাত মিলাইয়া বসতে হবে, বলছিলাম না। তারপরে উঠে আর 1 রাকাত যখন পড়বেন, উঠবেন যখন, আত্তাহিয়াতু পরে উঠবেন যখন, ওঠার সময় সূরা ফাতিহা পড়বেন, ওঠার পরে সূরা ফাতিহা পরে অন্য একটা সূরা মিলাইয়া আবার রুকু সিজদা করে নামাজ পড়ে আবার উঠে যাবেন, ঠিক আছে। আর ওই দিকে প্রথম রাকাতে ইমাম সাহেবের সাথে যে রাকাতটা পাইছিলেন, ওখানে কি সূরা ফাতিহা ছিল? না, সূরা ফাতিহা ছিল, সূরা মিলাই ছিল, কিন্তু আপনার লাস্টের রাকাত এইটার সাথে ওটা সংযুক্ত হবে, যে আপনি এখানের মধ্যে কোনো লাস্টের যে রাকাত আপনি পড়তেছেন, এই লাস্টের শুনেন লাস্টের রাকাতে গিয়ে যে পড়তেছেন, ওখানে আপনি সূরা মিলাইতে পারবেন না, সূরা ফাতিহা পড়বেন, তাহলে এই রাকাত আর ওই রাকাত মিলে গেছে, আর মাঝখানে 2 রাকাত সূরা সহ মিলছে, সূরাও মিলানো হয়েছে, নামাজ হয়ে গেছে। এক মাসালা। 2 নম্বর মাসালা, স্যারেরটা বলি এবার। স্যারের মাসালা হচ্ছে যে 2 রাকাত নামাজ পাইছে, কয় রাকাত? 4 রাকাতের নামাজে কয় রাকাত পাইছে? 2 রাকাত। 2 রাকাত পড়ার পরে সে ব্যক্তি দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পরে ইনি কিন্তু 2 রাকাত পড়লে আত্তাহিয়াতু পড়তে হবে, 2 রাকাত পড়লে কি পড়তে হবে? আত্তাহিয়াতু পড়ে দাঁড়ায় যাবে। দাঁড়ায় যাওয়ার পরে সে আবার 2 রাকাত নামাজ পড়বে, যেই 2 রাকাত ইমাম সাহেবের সাথে পায় নাই, যে ওই 2 রাকাতে কি সূরা ফাতিহা আর সূরা ফাতিহার সাথে অন্য সূরা ছিল না, ছিল কি না, সেটা পড়তে হবে না আপনাকে। ওইটা পড়ে তারপরে 2 রাকাত পরে বসে এইভাবে 2 রাকাত পড়বেন, পড়ার পরে বসে সালাম ফিরিয়ে দেবেন, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসরা পরে নামাজ হয়ে যায়, বুঝছেন? এবার বলেন আপনার প্রশ্নটা বলেন, সবাই শুনেন, গুরুত্ব সহকারে শুনেন। পরিষ্কার বুঝুন না, ধরো জোহরের নামাজ 4 রাকাতের আমি পানো 3 রাকাত, আমি কয়বার বসবো? জোহরের নামাজ 3 রাকাত পানো পাইছেন, 3 রাকাত পাইলে তো আপনি তাহলে তো হয়ে গেছে, 1 রাকাত পড়বেন, আর উঠে গেলে 1 রাকাত পড়ে শেষ, এটা তো সহজ। 1 রাকাত জোহর পাই, বুঝেন নাই? জোহরের নামাজ যদি 3 রাকাত পাইছে, আর কয় রাকাত পড়তে হবে? ওটার জন্য আর কাহিনী আছে। আপনি যে প্রথম রাকাতে সূরা পান নাই, প্রথম রাকাত বাদ গেছে না,
হ্যাঁ শুনেন, প্রথম রাকাত বাদ গেছে কিনা? ওইখানে তো সূরা পান নাই, সূরা ফাতিহাও পান নাই, সূরা মিলায়ও নাই, তো ওইটা আপনি পুরো করবেন, করে শেষ। বলেছে যে আমি নিজে বলে পারিনি, এক রাকাত পান, আপনার সাথে বসেছি আমি, আর এক রাকাত পড়ে গিয়ে আমি বসে। এবার কিন্তু এক রাকাত পাইলেন, আগেরটা বলছে কয় রাকাত, ওটা বাদ। এবার আসেন এক রাকাত পাইলেন, বলেন। এক রাকাতে তো আমি বসে, হ্যাঁ বসে কি আপনার না না, শুনেন এই কথাটা বলিনি আমি। এক রাকাত, যখন 4 রাকাত নামাজ, এক রাকাত পাইছেন, এক রাকাত পাওয়ার পরে আপনি চুপ করে বসে থাকবেন, কিচ্ছু করবেন না, আপনি শুধু ইমাম সাহেবের সাথে কি বসে মনে থাকবেন। শুনছেন, 4 রাকাত নামাজের কয় রাকাত পাইছেন? তাহলে ওইখানে কি আত্মাহিত করা যাবে? সময় হয়েছে আপনার আত্মাহিত করার, শুধু কি চুপ করে বসে থাকবেন। বসে থাকার পর ইমাম সাহেব সালাম ফেরাবে, আপনি দাঁড়ায়া পুরা 4 রাকাত ওই আর 1 রাকাত মিলাইয়া 2 রাকাত হয়ে গেছে, বসবেন, তারপর আবার উঠবেন, উঠে আরও 2 রাকাত পরে সালাম। বুঝছেন? হ্যাঁ 3 রাকাত যদি বলেন তাই 1 রাকাত পড়বেন শুধু, তখন আত্মাহিয়াত, শুধু আত্মাহিয়াত, তখন শুধু কি শুনেন, যদি 3 রাকাত কোনো ব্যক্তি পায় তাহলে শুধু কি পড়বে? কথা শুনেন, কি পড়বে? খুব মনে রাখেন, বুঝছেন তো? এবার নামাজের বিষয় বুঝছেন? আপনার মাসলাটা বলেন কি, আর কোনো আছে? শেষ সমাধান। আসেন এবার তাহলে প্রথম রাকাত থেকে শুরু হবে। হ্যাঁ সানা পড়বে প্রথম রাকাত থেকে। আউযুবিল্লাহ শুরুতে যেভাবে নামাজ পড়েন ওইভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সানা সূরা ফাতিহা অন্য সূরা মিলাইতে হবে, কারণ এগুলো কোনো কিছুই আপনি করেন এই জন্য, বুঝতে পারছেন? সমস্ত কিতাবে আছে এগুলো। আসেন একটু ভিতরে যাই সব। না 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 না, এই ভুল তথ্য। প্রতি রাকাতে কোনো সানা পড়ার নিয়ম নাই। প্রথম রাকাতেই কি পড়তে হয়? ইমাম সাহেবের সাথে পড়লেও প্রথম রাকাতে ইমামও পড়বে, আপনিও পড়বেন। আর আপনি যদি 3 রাকাত পরে গিয়ে 1 রাকাত পান শুধু, তখন আপনি চতুর্থ 1 রাকাত পাইছেন, তাহলে আপনার জন্য দ্বিতীয় রাকাত। ওই দ্বিতীয় রাকাতে গিয়ে কী পড়তে হবে? একা একা যখন পড়বেন তখন কি পড়তে হবে? সানা পড়তে হবে। ইমাম সাহেবের সাথে 1 রাকাত পাইছেন, সানা পাইছেন প্রথম রাকাতে। শুনেন, প্রথম রাকাতে দারুণ একটা প্রশ্ন করছেন। প্রথম মুরব্বীরা খুব শুনেন, এগুলো তো মুরব্বীদের জরুরি। ছেলেগুলো তো গুরুত্বই দেবে না, মনে করছে পরে যায় শিখবে, ওর বাপও শিখতে পারবে না, মুরব্বী শিখে নাই তো উনি কোত্থেকে শিখবে? বুঝেন না কথা? আসেন বলতেছি যে 4 রাকাত নামাজের প্রথম রাকাতে রুকুতে গিয়ে পাইছেন, বুঝেন নাই? সিজদাতে গিয়ে পাইলে নামাজ হবে? তবে যেইখানেই পাবেন সেখানে গিয়ে নামাজ শুরু করবেন, সব হবে, কিন্তু ওইটা রাকাত হবে না। শুধু রুকুতে গেলে কি পাবেন? রুকুতে যদি পান ইমামকে, তাহলে কি হয়ে যাবে? নামাজ হবে, রাকাত হবে। তো ওই সময় শুনেন, ওই সময় তো আপনি কি পড়েন নাই? সানা পড়েন নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু পড়েন নাই, সূরা ফাতিহা পড়েন নাই, সূরা মিলেন নাই, তারপরেও কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। ওই সময় এটা জরুরি না, এগুলো তো সূরায়ে সানা পড়াটা এটা ফরজ না। মনে রাখবেন, সানা পড়া এটা কি নয়? ফরজ নয়, ওয়াজিবও নয়, সুন্নাহ। কি সুন্নাহ? যদি সানা নাও পড়ে নামাজ হবে কি হবে না? কিন্তু সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব, কিন্তু ইমাম সাহেবের পিছনে থাকার কারণে এইটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে বোনাস দিয়েছে যে সূরা ফাতিহা সূরা মিলানো না পাইলে ওইটা রাকাত হিসাবে গণ্য হবে। বুঝতে পারছেন কথা? এই জন্য সূরা ফাতিহা না পড়লেও চলবে। চলবে কি চলবে না? চলবে। এখন আহলে হাদিস ভাইরা এখানে একটা কথা বলে যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তো এখানে ওরা আবার রুকু পাইলে নামাজ হবে বলে। রুকু প্রথম রাকাতে আপনি উঠে প্রথম রাকাতেই 1 রাকাত পান, আর যেটা পান প্রথম রাকাত শুরু করবেন যখন একা, তখন কি করবেন আপনি? শুরু আপনার নামাজ শুরু করলে কিভাবে পড়ে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ এখন আপনার প্রশ্নটা, হ্যাঁ এটা হয়েছে। আর কারো প্রশ্ন উনি করছে, এটা আরেকজন কি বলেন, ইচ্ছা মতো করুক বলেন। তাকবীর, এটা তাকবীর শুনেন, এই দারুণ মাসালা মনে হচ্ছে। এইভাবে দাঁড়াবেন, দাঁড়ানোটা রুকুতে আসে ইমাম, আপনি দৌড়ায় এসে এইভাবে করছেন, নামাজ হবে না। যদি আপনি ইমাম সাহেব নামাজ পড়তেছে, আপনাকে দাঁড়াইতে হবে আগে, এটা পারতে হবে না। আল্লাহু আকবার বলা ফরজ, আল্লাহু আকবার বলা কি? এটা না পড়লে নামাজ হবে না। সারা জীবন মনে রাখেন। আগে শুনেন, আল্লাহু আকবার বলা এটা ফরজ, আবার দাঁড়ানো কি? তাহলে আল্লাহু আকবার বলতে হবে, দাঁড়াইতেও, তারপরে বলেন আল্লাহু। বুঝছেন? এই মাসালা কিন্তু অধিকাংশ জায়গায় ভুল করে। এই মাসালার মধ্যে তারা সবাই কি করে জানেন? ওরা দৌড়ায় আসে, এমনি পড়ে যায়, নামাজ হবে, একটা নামাজ হবে না। শুনে না, সবাইকে বলে দেন, মানুষ আজ কি করে আমি ছেড়ে দেখি, শুনেটা পালি খালি নিয়ত করে খাড়া হাতে করো না, চালিচুরি করো। চালাচুরি করার দরকার নাই। সিজদা পাইছেন আপনি, ওইখানে এসেই
এইভাবে আল্লাহু আকবার বলে দাঁড়ায় আল্লাহু আকবার বলে সরাসরি কোথায় চলে যাবেন? সিজদা। একটা সিজদাই দিবেন। যে একটা সিজদা বলে একটাই দিবেন, দুটো বলে দুটো, সমস্যা নাই। বুঝে দেন। যেখানে পাবেন নামাজে সেখানে কি ঢুকে যাবেন। এটা এমনি ফাও। হ্যাঁ, এখন আর কোনো প্রশ্ন আছে? বুঝছেন? ফাও না, সব পাবেন তো, এটা আর তো 4 রাকাত সব পাবেন, সব পাবেন। ফাও না কি? আপনি যেখানে নামাজে ঢুকবেন সব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা পড়বেন না? এটা কিন্তু নামাজের অংশ হলো না। নামাজের অংশ হবে না, কিন্তু নামাজের মধ্যে যে কোনো কথা বললে, ইবাদত করলে সব হবে না, কোনো দোয়া পড়লে সব হবে না, সেই সব পাবেন, পাবেন, পুরোপুরি পাবেন। আর কোনো প্রশ্ন? হুজুর, আমি একটা কথা বলছি, মানে নামাজের যখন ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়াচ্ছে, আমি সেই সময় আইলাম, আমি নামাজ চাইলাম না, তখন সেই সময় আমি কি করবো? ইমাম সাহেব কি করতেছে? আত্তাহিয়াতু পড়ছি। আত্তাহিয়াতু পড়তেছে বা দুরূদ শরীফ পড়তেছে, সালাম ফিরানোর অবস্থা, এই সময় আসছেন আপনি, তাহলে ওই সময়ও নিয়াত করে বসবেন। যা পারেন আপনি কিছু বলবেন না, আপনি বসে থাকবেন শুধু। ইমাম সাহেবের সাথে সালাম এইভাবে আল্লাহু আকবার বলে ওইভাবে বসবেন। তো আপনি প্রথমেই এসে দাঁড়াইতে হবে, কিন্তু দাঁড়া আল্লাহু আকবার বলে বাঁধবেন না, সরাসরি চলে যাবেন। বাঁধলেও গুনাহ হবে না, কিন্তু বাঁধার কোনো প্রয়োজন নেই। যে প্রয়োজনে আপনি ওটা করবেন কেন আন্দাজে? আল্লাহু আকবার বলে সরাসরি ইমাম সাহেবের ওখানে গিয়ে বসবেন, সিজদা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। বুঝতে পারছেন? ইমাম সাহেবের সাথে বসে যাবেন, ইমাম সাহেব যা করে করুক, আপনি চুপ করে কি থাকবেন? বসে থাকবেন। তারপরে ইমাম সাহেবের নামাজ শেষ, আপনার নামাজ কি? আপনি ভাঙবেন না নামাজ। এখন তো আবার তো হুজুর ওখান থেকে উঠে আবার আর অন্য জায়গায় নিয়ত কর। না, হবে না, নামাজ ভেঙে গেছে। আমি যেটা নামাজ এটা নষ্ট হবে এবং এটা গুনার কারণ হবে। কারণ প্রথমটা ছিল আল্লাহর পক্ষ থেকে ফরজ, আর সেটা আদায় করতেছিলেন এমন অবস্থার মধ্যে আপনি নিজেই নামাজ ভেঙে দেওয়ার কারণে এই ফরজটা যে ভাঙলেন, ভাঙার কারণে আপনার উপরে পাল্টা আলাদা একটা ওয়াজিব হলো। যেটা ফরজ ছিল সেটা ফরজ তো থাকলোই, আলাদা আরেকটা কি হলো? তো এটা করবেন কেন? ওইখানেই দাঁড়ায় পড়বেন। যেটা আমি বলছি, হুজুর আমি কথা বলবো। মানে জামাতের দাঁড়ান সব- সবাই একটু জামাতের সব হয়ে গেল। জামাতের সব পানু কি? জামাতের সব পানু কি? জামাতের সব পাবে। শুনেন, এক হাদিস বলি, শুনেন 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 শুনেন। হাদিসের মধ্যে আছে মান আদ্রাকার রুকু ফাকাত আদ্রাকার রাকা। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি রুকু পায় তাহলে পুরা জামাতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন, নামাজ পেয়ে গেল পুরো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শেষ করতে দেন। মান আদ্রাকাল মাজলিসা, মুয়াত্তা মালিকের মধ্যে আছে হাদিস, যদি কোনো ব্যক্তি বৈঠক পায়, তাহলে সে ব্যক্তি পুরো জামাত পেয়ে গেল। হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি সিজদা পায় সে ব্যক্তি জামাতের সওয়াব পেয়ে যাবে। বৈঠকের কথা তো হাদিস আছে, তো আপনি সব পাবেন না কেন? জামাতের সব, আপনি তো দৌড়াই আসছেন। কেউ কেউ বল কেঙ্গা করবি জানেন, নিয়ত করে বসে কিন্তু অলসতা করে দেরি করার পরে সে জামাত ছুটে যাচ্ছে, জানে জামাত চলে যাবে, আমি দেরি করতে আসি, এই অবস্থার মধ্যে কি জামাতের সব পাবে সে? জামাত হবে কিন্তু সব পাবে। বলেন। নিয়ত করে বসছিল, শেষের বৈঠকে দেখা যাচ্ছে হুজুরের সালাম ফিরে আসলো, হলো না, বাইরে যাবি নিয়ত করে ফিরে। না না না, এটা ভুল করলেন না। সালাম শুনেন, এটা করা যাবে না। শুনেন, এই মশালাটা ভুল হতে পারে, কারণ আগের মানুষ ওরা তো সব মশালা জানে না, ভুল হতে পারে। এই জন্য কাউকে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না, এমনি বলে দিবেন। এটা নামাজ পড়ে কি করবে, মানে যখন সালাম পাইছেন, সালামের আগে সালাম ফিরেছে না, এই সালামের আগে যদি পায় তাহলে ওই অবস্থায় কি হবে? নামাজ হবে। আপনি তো আগে দাঁড়াচ্ছেন কি? হুজুর, আমি একটা কথা বলি, সালাম ফিরে যখন আমরা সালাম ফিরে এই যে এই পাশে ডান কাত দেখাবে যে ওই দিকে দেখি, এটা কিভাবে দেখতে হবে সেটা শোনেন, এটা আমি বলছিলাম একদিন বলছিলাম যে নামাজ যখন শিখেলাম, মনে আছে আপনাদের? বলছিলাম যে সালাম যখন ফিরাবেন, শুনেন সবাই শুনেন, একটু গল্প করলে তো শোনা যাবে না। কথা না বলে এই দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে আসবে, এখানে দেখবেন। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখবেন কোথায়? এখানে। যদি ইমাম সাহেব হয় তাহলে নিয়াত করবে সে যে আমি মুসল্লিকে কি দিলাম? সালাম দিলাম। আর যদি মুসল্লির দিকেও তাকায়, মুসল্লির দিকে তাকাবে না, সোজা যদি উত্তর দিকে এতটুকু তাকায়, হালকা পাতলা, উপরের দিকে না, একবারে নিচ পর্যন্ত, নিচে, এরকম যদি তাকায়, নামাজ ভাঙবেও না, কিছুই হবে না। কিন্তু উচিত হলে কোথায় দেখান? মাসালা শুনেন, মাসালা খুব সেন্সিটিভ, একটু কম বেশি হলে বিশাল ক্ষতি হয়ে যাবে। দেখেন, এখানে তাকানোর নিয়ম, কিন্তু যদি ওইদিকেও তাকায় নামাজ ভাঙবে না, এরকম প্রমাণ আছে। এইদিকেও তাকাতে পারবেন, এইদিকেও তাকাতে পারবেন, এইখানে তাকাবেন, পারবেন না এখানে তাকাবেন। আর যদি ভুলে ওইদিকে তাকায় ফেলছেন বা দূরে তাকাইছেন, নামাজ কি হয়ে যাবে। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে এইভাবে অভ্যাস করেন, কমপক্ষে কি হবে? মাকরুহ হবে। আসেন, তারপরে মনে মনে নিয়াত করতে হবে। ইমাম সাহেব নিয়াত করবে কাকে আমি সালাম দিচ্ছি? মুসল্লিদেরকে। এক হাদিস। আর এক হাদিসের মধ্যে আছে নিয়াত করবে, আমাদের দুই সাইডে কয়টা ফেরেশতা আছে? ওই দুই ফেরেশতা নিয়াত করতেছি। আর একটা হাদিসের মধ্যে আছে যে ফেরেশতা আরও আছে, তাদেরকে আমি কি করলাম? নিয়াত করলাম। এই জন্য
তিনোটা নিয়ত করে আবু হানিফা বলে তিনোটা নিয়ত করে একই সঙ্গে তিনোটা হাদিসের উপরে আমল হবে। অর্থাৎ আপনি ওইদিকে তাকাবেন, একদিকে তাকাবেন, তিনজনের নিয়ত করবেন মুনকার নাকির কি বলে কিরামান কাতিবিন, তারপরে হচ্ছে মুসল্লি, তারপর অন্যান্য ফেরেশতা সবার দিকে আমি সালাম ফিরাচ্ছি, সবাইকে দিচ্ছি, এই নিয়ত করবেন। ঠিক আছে, এক নম্বর কথা। মুসল্লিরা কাকে নিয়ত করবে? মুসল্লিরা ইমাম সাহেবকে নিয়ত করতে পারবে, আরেকটা নিয়ত করতে পারবে তারপরে যে মুসল্লি আরও আছে তাদের দিকেও নিয়ত করতে পারবে। না থাকলে নাই, না থাকলে কোনো সমস্যা নাই। শুনেন, কথা শেষ করতে দিবেন, তাহলে একটু প্রশ্ন থাকলে অনেক সময় হল হয়ে যায়। লাস্ট মনে রাখবেন কিন্তু প্রশ্নটা। তো এইদিকে সালাম ফিরাবেন, এদিকেও সালাম ফিরাবেন, দেখবেন এখানে, আর নিয়াত করবেন ইমাম মুয়াজ্জিন ওদের দিকে, আর ওরা নিয়াত করবে ইমামের দিকে বা মুসল্লির দিকে। বুঝছেন কথা? এটা হচ্ছে সালাম ফিরানোর তরিকা, এটাই হচ্ছে নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নাই। আপনি কি বলতে চান বলুন? আমি বলতে চাচ্ছি কোনটা নিয়ত করনো করে কোন দিক দেখবো বুঝলাম না, কিসের নিয়ত? নামাজ করে নামাজের নিয়ত বাঁধ তরুণে বাঁধ এই দাঁড়া, ওই কারি করছি ইমামের দিকে না না, শুনেন শুনেন, এটা আমি কালকে না পরশু দিনও দেখলাম যে এক জায়গার মধ্যে নামাজ পড়তেছে, জানাজার নামাজ। শুনেন শুনেন, জানাজার নামাজ এক জায়গায় পড়তেছে, ওনার নাম হলো জাফর ইকবাল, তো নাস্তিক ওই না, জাফর স্যার বলেন না, ওই যে একজন বড় বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধাও আবার বড় ডাক্তারও, মেডিকেল অনেকগুলো মেডিকেল আছে ওনার, জাফর, হ্যাঁ জাফরুল্লাহ খান, ওনার নাম কি জাফরুল্লাহ খান চৌধুরী। উনি আলেমদের কারাবন্দি, আলেমদের মুক্তিরও দাবি করছিল কিছুদিন আগে, জানেন তো, ভালো মানুষ, কিন্তু নাস্তিকবাদ কিছুটা ওনার ভিতরে আছে। যাই হোক, তারপরেও সে কিছুটা বলছে আমার জানাজা করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, এগুলো কিছু বলছে, ওই হিসাবে কি বলা যায় মুসলিম। তো তার নামাজ পড়াইছে কয়েকদিন আগে, এটা আবার ভিডিও চারিদিকে ছড়ায় পড়ছে, যেহেতু উনি একজন সুনামধন্য ব্যক্তি, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, সেই হিসাবে টিভিতেও দেখেছে, হ্যাঁ মারা গেছে, কয়েকদিন আগে মারা গেছে। তো ওনার জানাজার নামাজ পড়াচ্ছে মুসল্লিগুলা সবগুলা, একটারও তো টুপি টুপি দাড়ি টুপি তো নাই 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 গেছে। তো ওরা টাকা আছে কার দিকে? ইমাম সাহেবের দিকে, ওই দিকে অনেক দূরে ওরা টাকা আছে, এই যে নামাজ, এটা নামাজ হবে না, বুঝছেন? নামাজ হবে কিন্তু এটা মার্কামারা নামাজ, মানে এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ হয়ে যাবে কিন্তু কবুল হবে না, বুঝছেন? নামাজ হইতে হলে কবুল হইতে, হওয়া এক জিনিস, কবুল হওয়া কি? হওয়া মানে সঠিকভাবে আদায় করতে হবে, এর নাম হচ্ছে নামাজ। যদি ত্রুটি হয়ে যায়, সাধারণ ত্রুটি, তারপরেও কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ কবুল হবে না। কবুল হওয়ার জন্য পরিপূর্ণভাবে ভালোভাবে নামাজ কি করতে হবে? পড়তে হবে, হ্যাঁ, কবুলের শর্ত আলাদা। তো এখন এই ব্যক্তি আমার পিছনে নামাজ পড়তেছে, ফরজ নামাজ, সে অন্যদিকে তাকায় আছে, এটা মাকরু, এটা উচিত না, এটা ঠিক না, এটা কোনো মতে নামাজ পড়া হলো, এই নামাজের কোনো দাম হবে না আল্লাহর কাছে। আপনার সবচেয়ে উচিত হবে যখন আপনি রুকু সিজদা করবেন, আপনি দাঁড়াবেন আল্লাহু আকবার, ঠিক আছে? সব নামাজেই এরকম হবে, দাঁড়ালেন, এই তিন আঙ্গুলও দিতে পারবেন, এইভাবেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আশরাফ আলী থানভী বলছেন কি 3 আঙ্গুল, সারা জীবন পড়ছি আমি ছোটবেলা থেকে। হাদিস যখন গবেষণা করলাম, তাহকিক করলাম, তখন আমি বুঝতে পারলাম যে তিনটাই জায়েজ আছে, এইভাবেও জায়েজ আছে, এইভাবেও জায়েজ আছে, এইভাবে ধরাও জায়েজ আছে, এইভাবে দেওয়া জায়েজ আছে, বুঝতে পারছেন? তিনটা হাদিস আছে, হ্যাঁ, সবগুলোই শক্তিশালী। আর সবচেয়ে আমার কাছে শক্তিশালী মনে হয় এইরকম, কিন্তু এই কথা আমি জামতলায় বলছি, শুনেন শুনেন, মজার কথা শুনেন, জামতলা মাদ্রাসা তো মুফতি মুহাদ্দিসের অভাব নাই, বুঝেন তো, 40 জন আলেম আছে বড় বড়। ওইটা আপনি আবু হানিফার মাযহাবে হবে না, এটা হানাফি মাযহাব অনুযায়ী তিনটাই করা যাবে, কিন্তু এই দিকে নামাজ পড়লে এটা শাফি মাযহাবের ব্যক্তি হলে কি হবে? নামাজ হয়ে যাবে। কিন্তু বর্তমানে আহলে হাদিসরা ওরা কোনো মাযহাবও মানে না, কোনো আলেমকে তারা কী করে না, অনুসরণ করে না, শুধু ওদের ব্যক্তিগুলোকে অনুসরণ করে। এই জন্য কিছু কিছু নামাজ উল্টাপাল্টা করে পড়বে, আর এরকম পড়বে, এরকম করে আবু হানিফার কিছু মানবেন, কিছু আর পড়বেন, নামাজ হবে, বুঝতে পারছেন কথা? এটা ওদের বড় বড় ইমামরাও এই কথা বলছে যে নামাজ হবে না এরকম। আর এই দেশের মধ্যে উপমহাদেশে সবচেয়ে প্রচলিত কোন মাযহাব? সবচেয়ে বেশি প্রচলিত কোন মাযহাব? হানাফি। আহলে হাদিস কটা আছে? তো ওই যেখানে প্রচলিত হানাফি মাযহাব, সেখানে অন্য মাযহাবের বক্তব্য দেওয়া যাবে না। হ্যাঁ, জানা যাবে, জানা কোনো অপরাধ নয়। যেমন এটা শাফি মাযহাবে আছে, মক্কা মদিনায় পড়া হয়, এটা জায়েজ আছে। ওইখানে যেহেতু আপনি যদি চান যে ওখানে যা পড়তে পারেন, নাও পড়তে পারেন, আপনার নিজের ইচ্ছা এইটাও পড়তে পারেন, কারণ হাদিস আছে সবগুলা। কিন্তু বাংলাদেশের মধ্যে থেকে আপনি নামাজ পড়েন হানাফি মাযহাব অনুযায়ী, আবার এখানে ধরছেন, ব্যাপারটা কি? হাদিস থাকলে কি দুটোটা আমল করতে পারবেন? তাহলে তো খেলনা হয়ে যাবে নামাজ, বুঝতে পারছেন কথা? আসেন, আগে এইভাবে শুরু করলেন, দেখেন সবাই শুরু করলেন, আল্লাহু আকবার ধরলেন, শক্তিশালী করে ধরলেন, এইভাবে জামতলায় আমি বলছিলাম যে এইভাবে ধরবে, সবার সামনে বলছি, হাজারের ওই সমস্ত ছাত্র ওস্তাদ সবাই আছেন, আমি নামাজ প্রশিক্ষণ দিয়েছি এই বছর শুরু দিই, দাঁড়ায় ওখানে আসরের পর করে। তো বলছে যখন সব হুজুররা আমাকে ধরছে, বলতেছে হুজুর হ্যাঁ সারা জীবন আমরা দেখলাম এরকম, আপনি এরকম বলতেছেন, আপনি আবার কোন উল্টাপাল্টা শুরু করলেন, এত বড় আলেম এরকম বলতেছে। আমি বললাম সমস্যা নাই, হাদিসগুলো সব মুখস্থ বলা শুরু করলাম। পয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা আর রজুলু
এদাই কি 1000 রজুলু এরকম আছে, হাত দিয়ে ধরছে অথবা হাত রাখছে শক্তিশালী করে ধরছে। 4টা হাদিস আছে, 4টা হাদিসের পক্ষে আমাদের উলামায়ে কেরাম বলছে, ওদের উলামায়ে কেরাম বলছে। সুতরাং এটাও ধরা যাবে, এটাও ধরা যাবে। আর যদিও আমরা সবাই জানি যে এটা সঠিক, এটা কিন্তু এটা ধরলে শক্তিশালী হয় না, দেখছেন শক্তিশালী হয়, ওই হাদিস আমল হয় না। কিন্তু আর এইটা যদি ধরেন তাহলে রাখাও হয়েছে, ধরাও হয়েছে, শক্তিশালীও, বুঝতে পারছেন? এই জন্য আল্লামা কাশ্মীরি হানাফি মাযহাবের ব্যারিস্টার উনিও বলেছেন এইভাবে ধরাটাই আমার কাছে শক্তিশালী মনে হয়, বুঝতে পারছেন? তখন হুজুরদের ভুল ভেঙে গেছে। কিন্তু বড় বড় আলেমদেরও এই ভুলটা হতে পারে, কারণ সবাই তো আর সব জিনিস জানবে না। আমিও তো অনেক জিনিস জানি না যেটা আমার চেয়ে বড় আলেমরা জানে না, অথবা আমার চেয়ে ছোটো আলেমরা জানে যেটা আমি জানি না, এমন হতে পারে না? বুঝছেন কথা? তা আপনি এইভাবে ধরলেও হবে, সমস্যা নাই। আসেন তারপরে শেষ করি, আমি ওটা বলে দিই, শুনেন আল্লাহু আকবার। তারপরে হচ্ছে এইখানে যখন যাবেন সিজদার দিকে নিয়ে নজর থাকবে কোথায়? নজর থাকবে কোথায়? সিজদা। তারপরে যখন আসবেন রুকুতে যখন দেখবেন এই হাত সোজা করবেন, এইভাবে ধরবেন শক্তিশালী করে। হাদিসের মধ্যে আছে বাঘ যেভাবে কাউজদিল বাবা, বাঘ যেভাবে ধরে ওইভাবে থাবা দিয়ে ধরবেন না, এইভাবে ধরবেন, ঠিক আছে? দেখেন ধরবেন, ধরার পরে এখানে চোখটা কোথায় থাকবে? দেখেন চোখটা থাকবে পা দুটার দিকে। চোখ থাকবে কোথায়? প্রথমে চোখ থাকছিল কোথায়? সিজদায়। আর যখন এখানে আসবেন চোখ থাকবে কোথায়? পায়ে, পাতায়, বুঝতে পারছেন? তারপরে সামি আল্লাহু লিমান হামিদা, তখনও কোথায়? সিজদার দিকে। তারপরে যখন আপনি এখানে বসবেন, সিজদায় গেলে তো গেলেন, এইভাবে যখন বসলেন, বসার সময় আপনার চোখ থাকবে এই দুই হাতে। চোখ থাকবে কোথায়? কথা বুঝছেন? আগে শুনেন কথা এরকম। হ্যাঁ, এই মশলাটা শেষ করে না, এটা বলবেন, সেটা হচ্ছে এটা সুন্দর কথা। আরেকটা মশলা ওটা দেখেন, এই যে দেখেন, এই যে দেখছেন, এটা এরকম করবেন না, এরকম করবেন না, এরকম করা এটা ভুল। বরং এরকম করবেন, এরকম এখানে থাকবে, হাত মোটামুটি সোজা করার চেষ্টা করবেন, কিন্তু এখানে থাকবে, এর দূর যাবে না। অধিকাংশ মানুষের দূর যায়, এটা নিষেধ। বড় আলেমকেও দেখছি আমি এরকম করে। পরে যখন আমি জামতলাতে এই হাদিস বললাম, তখন অনেক স্যাররা এসে আমাকে বলতেছে, হুজুর বড় বড় মুহাদ্দিস এরাও তো এরকম করছে দেখতেছি। আমি বলছি ওরা করলে কি দলিল থাকতে হবে কোথায়? হাদিসে থাকতে হবে, কোরআনে থাকতে হবে, অথবা মাসালার কিতাবে থাকতে হবে, আবু হানিফা বলতে হবে, শাফি বলতে হবে। কিন্তু কেউ বলে নাই, তাহলে আপনি করবেন কেন? এমনও বক্তব্য জানি যে যদি এইভাবে দেয়, তাহলে একটা দাও দিয়ে যদি কোপ দেয়, তাহলে হাত যেন কেটে না যায়, হাত যেন কেটে না যায়, এত দূরে থাকতে হবে। যতটা শুনছি যে নোট কাটি দিবি বাড়ি থাকলে, এটা হাদিস না, এটা মেসালার জন্য বলতেছি, উদাহরণের জন্য বলতেছি। অনেক মানুষ বলে এটাকে এত শক্তিশালী করে যে এইভাবে হাত দিবে, কিন্তু এইভাবে দিলে তাহলে এইভাবে দিবে এমনভাবে যে দাও দিয়ে কোপ দিলেও যেন হাত না কাটে, এত দূরে রাখবে। এই কথা অনেকে উদাহরণ দিয়ে বুঝাইতে পারবে, কিন্তু এটা হাদিস, এটা কোরআন, এটা কোনো আবু হানিফার বক্তব্য নয়। তাহলে আপনি ওইটা হাদিস হিসেবে বলবেন কেন? হ্যাঁ, উদাহরণের জন্য বুঝাতে পারে, দরকারই নেই ওই উদাহরণ। আপনি সোজা বলেন কোথায় রাখবেন? উপরে রাখবেন। আর একটু নিচে গেলেও নামাজ ভেঙে যাবে, বিষয়টা এরকম পুরা যদি যায় নামাজ ভাঙবে এমন নয়, কিন্তু উচিত নয়। কি নয়? উচিত নয়। সহি তরিকা হচ্ছে উপরে থাকবে, বুঝছেন কথা? পায়ের বুড়ি আঙ্গুল, এই পায়ের বুড়ি আঙ্গুল আমি দেখাইছিলাম এখানে আপনাদের। আবার দেখেন এইভাবে, আচ্ছা এই জায়গায় দাঁড়াই, দেখেন সবাই দেখেন, দাঁড়াইছি না? এই যে এইভাবে তো সিজদার সময় এরকম, ঠিক আছে? দেখছেন? এইভাবেও করা যাবে, এইভাবেও করা যাবে। দুই পায়ের কোরালি একসাথে করলে আরো ভালো, আর না করলে যদি ফাঁকায় রাখেন সমস্যা হয়নি, কিন্তু এইভাবে খেলাধুলা করলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি এক পাও যদি নড়াচড়া করে, ওঠানামা করে, নামাজ নষ্ট হবে না, নামাজ নষ্ট হবে না। আরেকটা শুনেন, আর বসার সময় এই যে দেখেন, দাঁড়ান আমি বলতেছি, এই যে দেখেন, এটা বিছায় দিবেন, আর এটা কি করবেন? দাঁড়া রাখবেন। আর যে বসতে পারে না, সে যেভাবে পারে সেভাবে করবে, কিচ্ছু স্যার খুশি হয়ে গেছে, ওনার মাসালা হয়ে গেছে। বুঝছেন তো? মাসালা বুঝছেন? এবার আসেন, আর কারো প্রশ্ন আছে কোনো? আচ্ছা দাঁড়ান, সবার উপকার হচ্ছে তো? আমরা চাই উপকার হোক, বলেন। হ্যাঁ, কোনটা? কত? পুরোটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ কোরআন শরীফের শুরু দিয়ে যদি আউযু বিল্লাহ পড়ে যথেষ্ট হয়ে যাবে, বিসমিল্লাহ না পড়লেও চলবে। কিন্তু যদি প্রথম শুরু করতেছেন, তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোটাই পড়া
উচিত। আর বিসমিল্লাহ যদি আগে শুরু করছেন একবার, মাঝখানে কথা বলছেন বা কিছু হয়েছে, তাহলে শুধু আউযুবিল্লাহ বললে কি চলবে, অন্য কথা বললাম এই জন্য আউযুবিল্লাহ বলে আমি কোরআন তেলাওয়াত করা শুরু করা যাবে, সমস্ত কিতাবে আছে। বুঝতে পারছেন কথা? এটা মনে রাখবেন। আউযু বিল্লাহ, কি কিছু বলবেন? আমি যেটা বলতে চাচ্ছি আউযুবিল্লাহ তো নাই। এটা তো আরেকদিনও উত্তর দিলাম, কোরআন শরীফে আছে আউযুবিল্লাহ, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন শরীফে আছে এটা, ফাস্তাইজ বিল্লাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো, মিনাশ শাইতানির রাজিম, মরদুদ শয়তান থেকে। সেটা কোরআন পড়া অবস্থা হতে পারে, অথবা শয়তানে ধোঁকা দিচ্ছে তখন হতে পারে, অথবা খারাপ লাগতেছে তখন হতে পারে, অথবা এরকমভাবে কোরআন তেলাওয়াত শুরু করবেন তখন হতে পারে, কোরআনের মাঝখানে হতে পারে, পরে হতে পারে, আগে হতে পারে, সর্ব অবস্থায় এই আউযুবিল্লাহ পড়া এটা একটা ইবাদত। এটা কি? আমি বলছি না, কে বলছেন? কথা বলছেন না, কে বলছেন? কোরআন শরীফ বলছেন এগুলো। আবার বলে আউযুবিল্লাহ নাই, ফার্স্ট তাই আমি বলতেছি কোরআন আছে, আপনি বলতেছেন নাই। আপনি কোথায় পাইছেন নাই? আমি তো বলতেছি কোরআন শরীফে আছে। কোরআনের মধ্যে তো আছে, তো আপনি কেন বলতেছেন নাই? পহেলা নাই, সেই ওই কথা। লেখা নাই প্রথমে লেখা থাকবে না, প্রথমে লেখা তো জরুরি না। কোরআন শরীফের শুরুতে কি দরুদ শরীফ লেখা আছে? কিন্তু পড়তে হয় কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন না দরুদ শরীফ আপনারা? রব্বি জিদনি ইলমা পড়েন কিনা? তো এটা কি আপনার মানে কোরআন শরীফে লেখা আছে? আমার উদ্দেশ্য যা লেখা আছে তাই বলবেন, এরকম হলে তো আহলে হাদিসও হলো না, আরেক ফেরকা হয়ে গেল। বুঝলেন, আমার উদ্দেশ্য বুঝে নেওয়া। হ্যাঁ, বুঝাই নেওয়া উদ্দেশ্য হলে তাহলে আমি বলতেছি যে না 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 খারাপ আমি মনে করি না। আমাকে যত প্রশ্ন করেন আমি এগুলোতে আসি, এগুলোতে আসেন। বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা শুরু দিয়ে বলবেন, তারপরে কি বলবেন? বিসমিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আউযুবিল্লাহ পরে শুরু করছে নামাজ, এবং বিসমিল্লাহ বলে শুরু করছে, আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করছে। তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সাহাবীরা শুরু করছে, আমরা আবার নতুন করে শুরু করব? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। না, কোরআন শরীফটা নিয়ে আসেন, আমি দেখাচ্ছি, নিয়ে আসেন। ও না হুজুর, বুঝছি কথাটা, বুঝছি কি আনসালা হবে না, শুনে আমি বলি আপনাকে, একটা একটা ভাগ করে দিচ্ছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, কদরিও বলা যাবে, কদর শুধু বলা যাবে। কদরি বললে কিন্তু মিলায় পড়তে হবে, আটকিলে কদর বলতে হবে, কদর। হ্যাঁ, কাদর না, কি না? কাদর বলে গুনাহ হবে। আমি বলি কাদর বলে মারাত্মক রকমের কবিরা গুনাহ হবে। কেন? কাদর মানে এটা ছোট কাপ, শুনেন, কাদর বললে ছোট কাপ, আর কদর বললে কোন কাপ? বড় কাপ, কফ, যেটা ওই যে পেছানো কফ। এই জন্য আমি বলতেছি, পুরোটাই বলতেছি, শুনেন, আরেকবার শুনেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে থামা যাবে না, কারণ মাঝখানে ওয়াকফ নেই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শাহর বলা যাবে না, শাহ মানে হচ্ছে সিন হা জবর আছে, দেখেন, শাহর হায়ে জবর নাই, শাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। দাঁড়ান, ওখানে ছাড়বেন না, ওখানে ছেড়ে দিবেন মিন কুল্লি আমর। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি বলে মিন কুল্লি আমরিন, একসাথে বলতে পারবে, কারণ ওখানে ওইরকম কিছু নাই যে পড়া যাবে। সালাম পর্যন্ত যা থামলো, এই জায়গা থামলো, সালাম পর্যন্ত যায় থামা যাবে কিনা আমি এখন দেখলে বুঝতাম। একটু কোরআন শরীফ একজন, আচ্ছা আমি নিয়ে আসি, ওখানে কি আছে? সালাম, উজু আছে? সালামও কাজ- না হলে টুপি দিয়ে ধরে নিয়ে আসেন একটু কোরআন শরীফ। দাঁড়ান আমি দেখবো, ওয়াকফ যদি থাকে তাহলে আপনি থামতে পারবেন, সমস্যা নাই। থামলে দুবের কমা নাই। ওটা মনে করেন হলো কি হচ্ছে সালাম পর্যন্ত ওটা যা থামলো। এই দেখেন, কোথায় খায়রুম মিন আলফি শাহর, এই দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি। আচ্ছা শুনেন, একটা কথা বলছি, লাইলাতুল কদরি এখানে থামা যাবে না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর একসাথে পড়তে হবে। কেন? লাইলাতুল কদরের পরে লা আছে, দেখছেন, লাম আলিফ আছে, এটা থাকলে থামা যাবে না। একসাথে বললেন খায়রুম মিন আলফি শাহর পর্যন্ত। তারপর আসেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম
রব্বিহিম বলেও থামতেও পারবেন, টাইনে একসাথে পড়তে পারবেন। বিঈদ থামলে গুন্না নাই, বিইদিনি রব্বিহিম শেষ। আর যদি গুন্না করেন তাহলে থামা যাবে না, বিইদিনি রব্বিহিম মিন কুল্লি আমর, মিন কুল্লি আমরিন না পর্যন্ত গেছে, পড়তে পারবে। এই যে মিন কুল্লি আমরিনের পরে সালাম পর্যন্ত পড়তে গেছে, পারবে। হ্যাঁ সালাম মিন কুল্লি আমরিন বলে সালাম যদি পর্যন্ত বলে বলতে পারবে। কারণ দেখেন এই যে এটা সালাম জল কয় শুরু না, আবার সালাম পড়া যাবে না নামাজের মধ্যে, আবার সালাম পড়বেন মনে করেন কি করলি আমরিন সালাম না। এটা থাকলো, শুনেন আমার কথা ভালো করে শুনেন, মিন কুল্লি আমরিন সালাম বলা যাবে, এটা দম নিলি আর মিন কুল্লি আমর বলে ছেড়ে যাবেন, এটা সমস্যা নাই। না না এই পর্যন্ত থামছে। হ্যাঁ এখানে আটকাও যাবে, সালাম বলে আটকাও যাবে, সামনে যাওয়াও যাবে। দেখেন আমি সেটা বলছি। না, এটা মনে করেন ওটা তো আমরা কফি একটা আমরেন সালাম করলো, কয়া ফির আবার শুরু করলো, আর থেকে সালামুন হিয়া হাত্তা মাতলা ইলফাজ। না সালাম বলার পরে আবার সালাম হবে না, একবারই সালাম তো বলছি, আবার কেন সালাম বলবেন? এটা অনেক সুন্দর কথা। কাল আমি কেমন কোরআন পড়া শিখছি। আমার সালাম, আমার সালাম আছে। কাজ আমি ফির পাই সালাম। কথা বলিয়েন না, শুনেন এটা কি কি, এটা কি? বলেন স্যার? মানে আমি তো এটা কেমন কোরআন পড়া শিখলাম। আমি দেখছি আমার আছে, বুঝলেন? আমার কিন্তু থামা যাবে। আপনি থামলেও থামতে পারেন, নাও পারেন, কিন্তু লা থাকলে না থামাই উচিত। লা আছে তো না থামাই উচিত। মিন কুল্লি আমরিন সালাম এটা বলে আরো ভালো, কিন্তু থামতে পারবেন কারণ অত বড় জরুরি না। আমি একটা কথা বলি, এই যে একটা ফটো আছে না, এখানে মিলে এই ওয়াকফ যেখানেই থাকবে, দেখেন আমার কথা শুনেন,